আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে ফ্রাইড রাইস বানাবেন, আর সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এখানে প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে পেটে নিব। এখানে 5টা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং আধা চা চামচ ব্ল্যাক পেপার। এবার ভালো করে ডিমগুলোকে ফেটে নিতে হবে। পেটে এরপরে তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে একটু হালকা স্ক্রাম্বল করে নিয়ে এরপরে একটা সাইডে রেখে দিব। সেমভাবে আমি চিংড়ি মাছগুলোকেও করে নিব। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু লবণ আর একটু সামান্য আদা রসুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার সেমভাবে চিংড়ি মাছগুলোকেও তেলের মধ্যে হালকা ভেজে নেব, কিন্তু বেশি ভাজা যাবে না। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা একটু বাদামি কালার করে নিলে হবে। এখন চিংড়ি মাছগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। চিকেন ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ সয়া সস। এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে সেমভাবে তেলের মধ্যে চিকেনগুলোকে হালকা ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তখনই চিকেনগুলো আমি উঠিয়ে নিব। আমি এখানে মিক্স ভেজিটেবলের মধ্যে এগুলো ব্যবহার করছি। এখানে রয়েছে মটরশুঁটি, বরবটি, গাজর এবং কর্ন। এগুলোর মধ্যে সামান্য একটু ব্ল্যাক পেপার, লবণ এবং একটু রসুনের গুঁড়ো দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকাম, বাঁধাকপি বা ফুলকপি অন্যান্য সবজি দিয়েও কিন্তু ফ্রাইড রাইস বানাতে পারেন। এই সবজিগুলো আগে সিদ্ধ করা হয়েছিল, এজন্য আমি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যখন মিক্স সবজি ব্যবহার করবেন তখন এইভাবে হালকা আগে সিদ্ধ করে নিলে পরে ভাজতে আর বেশি সময় লাগবে না, আর কালারও কিন্তু নষ্ট হবে না। এখন আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভাজির যে তেলগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু ফ্রাইড রাইসগুলো বানিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আপনারা কুচি করেও দিতে পারেন, কিউব চাইলে কিউব করেও দিতে পারেন। এবার এগুলোকে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা দিয়ে তেলের মধ্যে মশলাগুলোকে হালকা ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাসমতি চাল। এখানে আমি 2 কাপ বাসমতি চাল ব্যবহার করেছি, আর এগুলোকে আগে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বাসমতি চালগুলোকে 80 ভাগ সিদ্ধ করে নিতে হবে। এখন এগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেচাপ। এখন এগুলো দিয়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিব 10-12টা। এবার আরও একবার ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে সবগুলো সবজি ভালোভাবে চালের সাথে মিশে যায়। রান্নার একদম শেষ পর্যায়ে দিতে হবে সয়া সস। সয়া সসটা অবশ্যই চেষ্টা করবেন রান্নার একদম লাস্ট সময়ে দেওয়ার জন্য, কারণ সয়া সস যখন আগে দিয়ে দিবেন তাহলে সয়া সসের মধ্যে যে একটা খুব সুন্দর একটা স্মেল আছে, স্মেলটা সিদ্ধ হতে হতে কিন্তু চলে যাবে। এই জন্য একদম লাস্টে দিলেই কিন্তু ভালো হয়। এবার সয়া সস দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে সবগুলো নেড়েচেড়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়া সস ব্যবহার করেছি। এইভাবে মৃদু আঁচে রেখে দিব আরও 5 মিনিটের মতো, তাহলে কিন্তু পুরোপুরি ফ্রাইড রাইসটা হয়ে যাবে আর চালগুলোও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এবার গরম গরম পরিবেশনের পালা।
এইভাবে গরম গরম ফ্রাইড রাইস খেতে কার না ভাল লাগে। আর অবশ্যই এইভাবে গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।